আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার কথা ক্লিয়ার কিনা একটু টেক্সটে জানান। একটু ফাস্ট, প্লিজ। আমার কথা ক্লিয়ার কিনা? আর আপনারা সবাই কেমন আছেন? ওকে। অনেকে বলছেন ক্লিয়ার। অনেকে বলছেন আলহামদুলিল্লাহ ভালো। ওকে, থ্যাংক ইউ। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ফার্স্ট 2 মিনিট কিছু ক্লিয়ার করা উচিত যে হচ্ছে কিছুটা ব্যস্ত সময় পার করছি। যে হচ্ছে আমার এই ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আমি একটু বেশি ব্যস্তর মাঝে থাকি প্রত্যেকটা বছরই। এই সেম তুলনামূলক এই যে এই মাসটাও আমার একটুটা পেইনই যাচ্ছে, যার জন্য আপনাদের কিছু কন্টিনিউ করা হয়নি, বাট আপনাদের জন্য সুখবর রয়েছে। যেমন আজকে মেবি আপনার যদি ক্লিয়ার করি, আজকে অনেকে হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলে পোস্ট দেখছিলেন মেবি, যে হচ্ছে আমাদের সাকসেস স্টোরি। 1 সেকেন্ড, আমি একটু পোস্টে যাই। আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ের আজকে একটা পোস্ট দেখেছিলেন, অনেকে আমাকে কন্ট্যাক্ট করেছিলেন যে স্যার এরকম আমি কবে হবে, বাট সাপোর্টের জন্য অনেকে কন্ট্যাক্ট করছিলেন। আমি অনেককে সাপোর্ট দিতে পারতেছিলাম, বাট ব্যস্ততার জন্য আবার পারতেছিলাম না। সো এই যে $300, এখানে $300 না, আরো হিউজ আছে, বাট আমি পাবলিক করছি না। পাবলিক করার যে একটা সময় লাগে, এই সময়টা আমার কাছে নাই। হ্যাঁ, যদি সময়টা থাকতো, কারণ হচ্ছে কমেন্টে রিপ্লাই দিতে হয়, কমেন্টের জন্য আলাদা আমাদের আছে, বাট ওইদিকে ওদেরও একটু পেইনে রাখছি। সো ওরা হচ্ছে কাজ করছে। সো নেক্সট আমাদের রমজান মাসে যে আমার এক্সট্রা পেইন রয়েছে, আপনাদের যে এই জন্য আর্নিং করে শিখাচ্ছি, দেন আমি নিজে আর্নিং করে দেখাবো, এটা রমজান মাসে 9টা ক্লাসে আছে, ক্লিয়ার করব, যেটা আপনারা সবাই জানেন। সো এরকম এরকম যদি রেজাল্টের কথা বলেন, এরকম শুধু আমাদের একটা না, কয়েকটা আমাদের এই কয়েক দিনের ভিতরে ঘটেছে। হুম। সো এখানে একটা মজার বিষয় হচ্ছে, যারা হচ্ছে আমাদের আইডি কার্ড নাই, কখনো আমাদের আইডি কার্ডের আশপাশেও নাই, তারাই দেখি হচ্ছে ভালো আমাকে হচ্ছে রিভিউ দিচ্ছে। হুম। তো অনেকে জানি না কেন হচ্ছে আপনারা পিছিয়ে আছেন, যারা আইডি কার্ড আছে, যারা পিছিয়ে পড়েছেন, তাদেরকে একটু রিকোয়েস্ট করব একটু রিকভার হওয়ার জন্য। আর যারা হচ্ছে আইডি কার্ড ছাড়া আছেন, নতুন আছেন, সো আমার ক্লাসগুলো ওনারা হচ্ছে কি করছে, একসাথে দেখছে আবার সবগুলো ক্লাস, এই যে আমাদের যে সাইটটা রয়েছে, ওই সাইট থেকে একসাথে সবগুলো ক্লাস কন্টিনিউ করার পর ওনারা ইনস্ট্যান্ট হোমওয়ার্কে বসে যাচ্ছে। কেউ বলছে স্যার আমি 4 দিন হচ্ছে ঠিক মতো ঘুমাই না, কেউ বলছে 7 দিন স্যার ঘুমাই না, স্যার বলছে খুব ঘুম কমের ভিতরে আছি। ঠিক আছে, পিছন থেকে এসে আগে চলে যাচ্ছে। এই প্রবণতার মাথায় রাখবেন। এই যে এখানে রাকিব ছেলেটা, সো উনি কিন্তু আমাদের কিন্তু আমার আহামরি যে ওরকম পরিচিত না। ওনাকে টোটাল মনে হয় আমি 3বার বা 4বার সাপোর্ট দিয়েছি টোটাল। হ্যাঁ, ওনার প্রশ্নগুলি একটু ইউনিক হয়। আপনাদের দেখি হচ্ছে পেটে ব্যথা হলেই নাপার জন্য চলে আসেন। নাপার জন্য তো আপনি নিজেই জানেন যে নাপা খেলে আপনার রোগ সেরে যাবে। সো এই বেসিক নিয়ে আমার কাছে হচ্ছে হাই হতাশা না করে, যেগুলো একটু আর্জেন্ট মনে হয় এটা ছাড়া আপনি অসুস্থ, সেটা আমার কাছে আসেন। সো এই যে রাকিব ছেলেটা, সো ওনার বিষয়টা হচ্ছে এমনই। আমি এটা কেন বলছি, যে রাকিব ছেলেটাকে যদি আমি একটু ওর কথা বলি, তো এইখানে যেটা ঘটতেছে, উনি হচ্ছে আমার সাপোর্টে আসে খুব কম। হুম। বাট স্লো যেটা নিয়ে আসে সেটা হচ্ছে মরণঘাতী ক্যান্সার, যেটা ওনার আর্জেন্ট লাগবে। আর আপনারা যেমন সাপোর্টে আমার কাছে খুব বিরক্ত করেন হোয়াটসঅ্যাপে, দেন এই বিরক্তটা একটু কমিয়ে দেন। আপনার হচ্ছে যে ওই যে হাই হ্যালো টাইপের কথা বলার জন্য, হাই হ্যালো কথা বলবেন তো লুক রাখেন। হ্যাঁ, কথা বলে হাই হ্যালো রাখেন, আমাকে হাই হ্যালো না বলে কাজের কথায় আসেন। কারণ আপনারা জানেন আমি একটু তুলনামূলক ব্যস্ত, আপনারাও ব্যস্ত। এই গুরুত্বপূর্ণ টাইমটাকে আরেকটু গুরুত্বপূর্ণ করে তুলেন। ইজি ব্যাপার না, আপনারা হার্ডে নিয়ে যাচ্ছেন। আমি আবারও ক্লিয়ার করে দিই, যেটা হোমওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমার সাথে কনভারসেশন করেন। আমি দেখলাম হচ্ছে অনেকের আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছেন, দেখলাম ওই যে হাই হ্যালো টাইপের, যেটা মূল কথা, মূল থিম যেটা, আমি আবারও সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি, যেটা হচ্ছে মূল থিম, গুরুত্বপূর্ণ টপিকটা আমাকে বলবেন। ওই যে হ্যালো স্যার কেমন আছেন, এইগুলো বলার দরকার নাই। হ্যাঁ, আপনার প্রয়োজনীয় জিনিসটা বলেন। বলেন স্যার এটা কেন, কারণ এই মাসটা আমি তুলনামূলক ব্যস্ত আছি। আজকে 17 তারিখ, আর 13টা দিন আমি একটু পেইনের ভিতরে থাকবো, বিশেষ করে এই আরও হচ্ছে 7-8 দিন। হ্যাঁ, আপনাদের 21 তারিখে একটা নোটিশ দেওয়া হবে। 21 তারিখ থেকে আপনাদের হচ্ছে 24 তারিখ থেকে রমজা, সরি, আপনাদের 23 তারিখ থেকে 7 দিন। সো আমি একটু আবার ক্লিয়ার করে দিই আপনাদের যারা আছেন। সো আমাদের হচ্ছে 23, 23, 24, 25, 26, 27, 28। হ্যাঁ, আপনাদের 23 তারিখ থেকে একটানা ক্লাস হবে। 23, 24, 25, 26, 27, 28। সবাইকে আমার কথা শুনতেছেন? সবাই কি আছেন, নাকি সবাই হচ্ছে কম্বলের নিচে বা অন্য কোথাও? একটু আমাকে বলবেন, ভয়েসেই বলেন, প্রবলেম নেই। আনমিট করে দিয়েছে আপনাদের। ওয়ালাইকুম সালাম, জি স্যার, আপনি? জি স্যার, আছি। ওকে, আছি থ্যাংক ইউ। স্যার।
আমি আপনাদের আবার বলছি, যেগুলো ক্লাসে আমি পিছিয়ে গিয়েছি, আমি কখনোই হচ্ছে আপনাদের ও নিচ্ছি না যে হচ্ছে স্যার হয়তো ক্লাস নিবে না। না, আমি একটু পেইনে আছি, ব্যর্থতা আমার, আমি স্বীকার করছি। বাট আপনাদের এই যেদিন ক্লাস হবে, একটানা ক্লাস হবে, হ্যাঁ, আপনাদের ক্লাসগুলো একটানা হবে। যেমন হচ্ছে আপনাদের একটু নোট করে নেন, 23, 24, 25, 26, 27, 28, এটা আর কোনো ক্লাসে কোনো অফ নাই, আর প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা স্থায়ী হবে। ঠিক আছে? আপনাদের ক্লাসের পর আপনাদের সিও টিমের ক্লাস হবে। সিও টিমের ক্লাস মেবি আপনাদের 9টায় শুরু হবে, 11টায় 11টায় শেষ হবে, আর ওনাদের 11টায় শুরু হবে, 3টায় শেষ হবে রাত। কথা বুঝতে পেরেছেন? সো একটুটা ভিন্নতা রয়েছে। এই যে কিছুদিন 2 দিন আমি ক্লাস নিতে পারিনি, একটু পেইনে রয়েছি। নতুন কিছু হচ্ছে, নতুন নতুন আর ট্রাই করছি আমি, আমার মাথায় কিছু ঘুরছে আপনাদের গিফট করার জন্য। তার জন্য আমি আশা করছি এই 23 থেকে 28 তারিখ পর্যন্ত রমজান মাসটা, আমার শুরু হবে 2, 2, 5, 11, সো 9 দিন আমি ক্লাস নিব। আমার পার্সোনালি প্রায় 3 লাখ প্লাস আর্নিং করে দেখানোর জন্য, কি কোন ওয়েতে আমি কি করছি, আপনার সাথে কনভারসেশন হবে না, বাট আমি জাস্ট দেখাবো এই ওয়েগুলো অ্যাপ্লাই করছি। ঠিক আছে? একদম পেমেন্ট আমার পকেটে আসা পর্যন্ত আপনার দেখাবো ওইটা। বাট এই 23 থেকে 28 তারিখ পর্যন্ত আপনাদের 100% ক্লাস হবে, একটু মাথায় রাখবেন। আর যারা হচ্ছে যে রুলসগুলো আপনাদের অ্যাপ্লাই করেছি, ঠান্ডা মাথায় ওই রুলসগুলো আপনারা অ্যাপ্লাই করেন। আপনাদের ক্লাস কিন্তু রমজানও চলবে, ক্লাস কিন্তু আপনার শেষ না। আমার কথা হতে হতে পারে আপনারা হচ্ছে অনেকে বুঝতেছেন না, যারা নতুন তারা, আপনাদের ক্লাসগুলা রমজানেও কন্টিনিউ চলবে। রমজানের আগে ক্লাস শেষ হবে না, আপনাদের 40টা ক্লাসই হবে। একটু একটু হচ্ছে, দূরত্ব একটু ডিস্টেন্স বেশি হচ্ছে, বাট এখানে 7 দিন একটানা ক্লাস হবে। ইনস্ট্যান্ট সলিউশন হবে, সব কিছু হবে, বাট আমাকে একটুটা ফ্রি করার সময় দেন। আপনারা দেখি হচ্ছে ও বেসিক জিনিসটা আমাকে কনভারসেশনের জন্য একটু, ওই যে হাই হ্যালো স্যার কেমন আছেন, স্যার সালাম দিলে সালামের অ্যান্সার দিচ্ছেন না কেন, স্যার হাই বলছি হ্যালো বলছেন না কেন, মূল টপিকটা বলেন স্যার, এই প্রবলেমটা। আমরা স্যার হচ্ছে সিন করছেন, রিপ্লাই দিচ্ছেন না কেন। মূলত হচ্ছে কি, এই হোয়াটসঅ্যাপটা টোটালি আমি একাই দেখছি, আর কেউ দেখছে না। হুম, আমি আবারও ক্লিয়ার করে দিই, হোয়াটসঅ্যাপ শুধু আমি একা দেখি, এখানে আরেকজন আছে। সো উনি জাস্ট যেটা গুরুত্বপূর্ণ আমাকে বলে, স্যার এটা 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 করতে হবে, সেটা আমি সলিউশন করি। ঠিক আছে? সো আবারও বলি, হাই হ্যালো বলার দরকার নেই। যেটা মূল স্যার, আমার তো না আমার তো হচ্ছে পেটে ব্যথা, কি করতে হবে, ইনস্ট্যান্ট বলেন, সেটা আমি সলিউশন দিয়ে দিব। হুম, কারণ একসাথে 7-8 জন টেক্সট করেন, আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। কথা যেন মাথায় থাকে। আপনার কাছে একটু অনুরোধ করছি যে আপনারা কষ্ট করে মূল কথাটা বলবেন। ঠিক আছে? আর যাদের সাকসেস স্টোরি, অনেকে হচ্ছে সাকসেস স্টোরি বলতে হচ্ছে লজ্জা পোষণ করেন, যে স্যার আমার হচ্ছে লজ্জা লাগে, খারাপ লাগে। 3 জন ম্যাম আছে, সো ম্যাম আমাকে বলেছিল স্যার এটা আমি দেখে প্রকাশ করতে চাচ্ছি না। ওনাদের হচ্ছে আর্নিং হচ্ছে প্রায় $75 একজনের, আরেকজন $35, আরেকজন হচ্ছে $15। সো দুইজনের ফাইবার থেকে, আরেকজন হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, টোটাল আর কি। সো ম্যামেরা বলেছে ওনারা সাকসেস স্টোরি একবারে দেখাতে যায়, মানে হচ্ছে ওই যে যেমন আজকের মধ্যে দিয়েছি 300, সো বলছে 100 না হলে আমরা দিবে না। তো এরকম যদি কেউ থেকে থাকে আমাকে জানাবেন যে স্যার আমি 100 হলে আপনার কাছে প্রকাশ করতে চাচ্ছি। ঠিক আছে? সো আমি স্ক্রিনশট দিয়ে এগুলো রেখে দিব, ভবিষ্যতে একটু কাজে দিবে। বুঝতে পেরেছেন? অনেকে কাজ পাচ্ছেন, যারা পাচ্ছেন আমাকে একটু জানাবেন, কারণ আমাদের এটার উপর গিভ রয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই কেন হচ্ছে আপনাদের প্রয়োজন? যারা কাজ পাচ্ছেন কেন আমাকে বলুন, বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, আর যারা এখনো কাজ পান নাই, ব্যর্থতা, আমি স্বীকার করছি ব্যর্থতা আমার, বাট আপনি যে রুলস অ্যাপ্লাই করেন নাই সেটা ব্যর্থতা আপনার। আমি যদি হাতে ধরে ধরে এখানে বলি যে স্যার আপনি টেক্সট করেন নাই কেন, টেক্সটের রিপ্লাই দেয় নাই কেন, সে সময় আপনার দোষ আপনি নিজেই ঘাড়ে নেবেন। যে স্যার আমি টেক্সট করেছি এভাবে, স্যার যেভাবে বলেছেন টেক্সট হয় নাই, টাইম জোন মেনে করি নাই। দেন যাদেরকে আমি পার্সোনালি জুমে সাপোর্ট দিচ্ছিলাম, কাল, আজকে, আজকে 2 জনের সাথে কথা হয়েছে। সো সেম ওনাদের যে আমি হচ্ছে একটু গোয়েন্দার মতো একটু বললাম যে এটা করেন না কেন, এটা করেন না কেন, সে বলে স্যার দোষ দিলাম আমারই। আমি আবারও তো বলে দিচ্ছি, বেশি খাবার খেয়ে লাভ নাই। স্বাস্থ্যের জন্য যতটুকু ভালো ততটুকু খাবার খান। টেকনিক দেখাতে চেয়েছি, দেখাবো, 7 দিন ক্লাস আছে, 7 দিন দেখাচ্ছি। বাট আপনারা যদি এই যে এখানে যদি আর্নিং না করতে পারেন, আমার ভ্যালু থাকবে না। বুঝতে পারছেন না কেন আপনারা? এই যে লিঙ্কদিনে যদি আমি একটু যাই, আপনারা খালি লিঙ্কদিন নিয়ে বলছেন স্যার লিঙ্কদিনে ক্লাস নেন। আচ্ছা, লিঙ্কদিনে জাস্ট যদি আপনারা যে লিঙ্কদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছি, বেসিক কিছু বুঝিয়েছি, দেন আপনারা সবাই তো জানেন যে এই লিঙ্কদিনে আসার পর এই সার্চে কি ঘটে। হ্যাঁ, যদি আপনারা যদি সার্চে আসেন, আমি একটু সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি আবার। আচ্ছা, ওয়েট। আচ্ছা, এখানে যদি আমি সার্চে আসি, সার্চে আসলে কি কি করা যায়,
আর তার আগে হচ্ছে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং যারা হচ্ছে জয়েন নাই, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কারণ এখানে হচ্ছে জয়েন হওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিই, আবার ওকে খুঁজে পায় না। আচ্ছা, এখান থেকে লিঙ্ক দিয়েছি, তো সবাই একটু জয়েন হয়ে যান ফার্স্ট। আর এখানে হচ্ছে সার্চ রেজাল্টটা যদি আপনি যদি একটু ভালো করে দেখেন, যদি আমি যদি এখানে সার্চ করি, আপনাদের ফার্স্ট কাজ কি? আপনাদের ফার্স্ট কাজ আপনাদেরকে বুঝতে হবে যে লিঙ্কডইন কাকে বেশি প্রায়োরিটি দেয়, ফাইবার কাকে প্রায়োরিটি বেশি দেয়। এটা তো আপনার সবার কাছে কমন না, কমন হয়ে গেছে না? আপনি একটু বলেন তো যে লিঙ্কডইন বেশি, সরি, ফাইবার কাকে বেশি প্রায়োরিটি দেয়, একটু বলেন তো, একটু ফাস্ট বলেন, যেহেতু আমি শর্ট করব। বায়ারকে একজন বলেছেন, ফাইজুর রহমান ফাহাদ স্যার বলেছেন বায়ারকে, সাদিয়া রাইসা আন্তা ম্যাম বলেছেন বায়ারকে, সাবনা মুক্তাকি বলেছেন বায়ারকে। আর লিঙ্কডইন বেশি প্রায়োরিটি দেয় কাকে? কোথাও তো কোথাও না দুর্বল, প্রায়োরিটি তো দেয়। থাকে না ছোট বউকে না বড় বউকে, এটা একটু বলতে হবে তো আমাকে। আপনি ছোট, আপনার হচ্ছে কয়েকটাই ওয়াইফ, সো আপনি কাকে বেশি লাইক করেন, কার সাথে, মানে কার সাথে ঘুরতে যেতে পছন্দ করেন, কার সাথে রেস্টুরেন্টে যেতে পছন্দ করেন, এরকম তো থাকে, থাকে না? আমি সেটার কথা আপনাকে বলছি যে এখানে কাকে বেশি প্রায়োরিটি দেয়। আচ্ছা, অনেকেই বলছেন যে সিও কে, অনেকেই বলছেন বিজনেস ওনারকে, বিজনেসকে। হ্যাঁ, এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে, একটু লিখে নেন, লিঙ্কডইন প্রায়োরিটি দেয় হচ্ছে সিও, ফাউন্ডার, অনার। বুঝতে পেরেছেন? আর এইগুলো কারা? যারা হচ্ছে বিজনেস করে। কথা সবার ক্লিয়ার? জি, ও এফ সি। ওতে অনার, এফ তে ফাউন্ডার, সি তে সিও। আচ্ছা, আপনি একটু লিখে রাখেন, ও এফ সি, এটা একটু লিখে নেন। এটা হচ্ছে বেশি প্রায়োরিটি দেয়। আপনার হচ্ছে, আমি আপনাদের পার্সোনালি বলবো, আপনি লিঙ্কডইনে আপনার হচ্ছে একটু যান, ইউটিউবে 1000টা অ্যাকাউন্ট ঘোরাঘুরি করবেন, অনেক ভিডিও দেখবেন। এই কথা কেউ বলবে না, এই কথা আপনার বলবে কে? এই যে ওএফসি, এটা কথা কে বলবে জানেন? এই কথাটা আপনাকে বলবে আপনি যদি এআই কে জিজ্ঞেস করেন, সে দেখবেন ইয়া বড় একটা হিস্ট্রি লিখে দিবে আপনাকে, প্রায় হচ্ছে 10 থেকে 15 পেজ বা হচ্ছে 48 পেজ, যারা হচ্ছে পাসপোর্ট সম্বন্ধে ভালো জানেন, 48 পেজ। সো এই 48টা পেজের মতো আপনাকে লিখে দিবে, সেই সময় আপনি টোটাল পরে বুঝতে পারবেন যে ও এফ সি মানে অনার, ফাউন্ডার, সিও। ও এফ সি, প্লিজ ফার্স্ট একটু টেক্সট করেন ও এফ সি লিঙ্কডইন ব্যাপারে, তারপর আমি বাকিটা কন্টিনিউ করছি। একটু সবাই ফার্স্ট, জি। সাদিয়া রাইসান্তা ওএফসি, ফাহাদ স্যার ওএফসি, রাহিমা খাতুন ওএফসি, থ্যাংক ইউ। রাকিব আহমেদ সৌরভ, ওকে ওএফসি, থ্যাংক ইউ। আর তারপর আরমান, থ্যাংক ইউ। আনোয়ার হোসেন, থ্যাংক ইউ। ওকে, যারা বলছেন আর যারা বলবেন সবাইকে থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে যে অনার, ফাউন্ডার, সিও, এই তিনটাকে যদি বেশি প্রায়োরিটি দেয়, তাহলে আপনার কাজ কি? এরা কি করে? এখানে তো তারা হচ্ছে রিক্সা চালায় না, এরা কি রিক্সা চালায়? হ্যাঁ, রিক্সাও আছে, বাট এখানে তো আপনারা তো আগে থেকে জানেন আমি আপনাদের কি বলেছিলাম, এখানে কোনো প্রকার যারা হচ্ছে প্রফেশনাল না তারা এখানে আসবে না, তাদের প্রয়োজনই পড়বে না, তাদের ফেসবুকে সীমাবদ্ধ, তাদের টুইটারও নাই, তার ইনস্টাগ্রামও নাই, এটি একটু মাথায় রাখবেন। যাদের ইনস্টাগ্রাম নাই, যাদের ইউটিউব বুঝে না, জাস্ট ফেসবুকে সীমাবদ্ধ, তারা এটা ইউজ করবে না। হ্যাঁ, যারা হচ্ছে প্রফেশনাল টাইপের তারা এগুলো ইউজ করে। সো তারা হচ্ছে বিজনেস করে বা কোনো জব করে, আর জবটাই কি বিজনেসে রূপান্তরিত, যেটা আপনারা সবাই জানেন। দ্যাট এই যে এইখানে আপনাকে যে আমি কাজটা আজকে করতে বলবো, এগুলো আমার ক্লাসের টপিক ছিল না। আপনাদের ক্লাসের টপিক ছিল আপনাদের আর্নিং বিষয় নিয়ে। আমি ভেবেছিলাম যে 10 জনের সাথে কথা বলতে পারবো, বাট 10 জন, ওই 10 জনের ভিতরে একজন, ওই 2 জন মেবি জয়েন করেছেন, আর একজন নাই, আর 2 জন নাই। আচ্ছা, যাই হোক, ওনারা ব্যস্ত আছে বলেছে পার্সোনালি, ভেবেছিলাম আপনার সাথে পরিচয় করে দিব রাজিয়া ম্যামের মতো। তো এখানে জাস্ট আপনি যদি, যেটা বলেছি ও এফ সি, এই তিনটা, এই তিনটাকে একটা একটা করে দেন। জাস্ট আমি যদি হচ্ছে সিও লিখে সার্চ করি, আপনার হচ্ছে সিও বেশি পরিচিত, বাট শুধু সিও লিখলে হিউজ আসবে, রেজাল্ট কিন্তু হিউজ। আপনারা দেখেন এখানে পিপল দেখতেন, পোস্ট, জব, গ্রুপ। তো এখানে টোটাল, এখানে হচ্ছে আপনি কি করতে পারেন, ফিল্টার করতে পারবেন
এই পানিকে যেমন আমরা হচ্ছে সাকুনি দিয়ে সাকি, সো এটা সাকতে পারবো অল ফিল্টার। সো এখানে আমরা অল দেখতে পারবো। এই যে এই অলটা কোথা থেকে আসছে, অনেকেই বলে স্যার অল খুঁজে পায় না, পার্সোনালি টেক্সট করেছিলেন। অলটা এই সাইটে থাকবে, রাইট সাইডে, অল ফিল্টার। দেন এইখান থেকে আমরা সবগুলো এরকম পেয়ে যাব। কথা কি সবার কাছে ক্লিয়ার? আপনারা বেশিরভাগই বলেন স্যার ফিল্টার খুঁজে পাই না, আবার রিপিট করছি আমি। এটা খুঁজে পাওয়ার জন্য অল ফিল্টার এখানে, রাইট সাইড। দেন এইখান থেকে আপনি কোন লোকেশন কোথায় দিবেন। যদি বাংলাদেশ হয়, ওকে ঠিক আছে বাংলাদেশ। স্যার আমি তো বাংলাদেশ দিব না, ইন্ডিয়া আমাদের শত্রু, ওকে ঠিক ঠিক আছে ইন্ডিয়াকে দিব। স্যার ইন্ডিয়াকে না, আমি চাচ্ছি বাংলাদেশের ঢাকাকেও বেশি প্রায়োরিটি দিই, ওকে ঢাকা। এখন যদি চান স্যার হচ্ছে গুলিস্তান, ওকে ঠিক আছে গুলিস্তান। অ্যাড গুলিস্তান কই থেকে? এই যে অ্যাড থেকে, ঠিক আছে, এখানে অ্যাড লোকেশন থেকে আপনি করে ফেললেন। দেন এইখান থেকে কোম্পানি ক্ষেত্র সেম, আপনার যেটা পছন্দ, যাকে ভালো লাগে। এখন ছোট বউয়ের বাসা ভালো লাগে না বড় বউয়ের বাসা ভালো লাগে, সো এটা ক্লিয়ার করতে হবে আপনাকেই। এখন তো আমি তো আপনাকে বলে দিতে পারবো না যে আপনার ভালো লাগে কাকে, আপনার কি ছোট জনকে ভালো লাগে না বড় জনকে ভালো লাগে। আমি পার্সোনালি সরি, এই ছোট বড় বোঝাতে আপনাদের মাথায় তো থাকবে আমার মনে হচ্ছে, বাট আমি যদি একটু হার্ড ওয়ার্ড ইউজ করি, সো মাথায় হচ্ছে একদম গুলিয়ে পাকিয়ে যাবে স্যার কি বলছে না বলছে। একটু মাথায় রাখবেন। আপনি ছোট বউ থাকে ইন্ডিয়া, বড় বউ থাকে বাংলাদেশে, সো আপনি কোন বউকে হচ্ছে লোকেশন দেখতে চান, মিষ্টি কোথায় বিতরণ করতে চান, কোন দোকান থেকে মিষ্টি কিনতে চান, কার থেকে কিনতে চান, এটা ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়টা। তো আমি যদি সিও লিখে সার্চ করি, জাস্ট সিও, বাট আপনারা সিও লিখে সার্চ করলে হিউজ আসবে, এগুলো আপনাদের দরকার নেই, একটু ফিল্টারিং শিখাচ্ছি আগে। তো এখানে ফিল্টারে আসলে ছোট বউ বড় বউ কোম্পানির নাম, ওকে ঠিক আছে, আমাদের বড় বউয়ের নাম হচ্ছে ফাইবার, ছোট বউয়ের নাম কি? ছোট আপওয়ার্কে দিচ্ছি, বড় ফাইবার, ছোট হচ্ছে আপওয়ার্ক। ওকে, তারপর হচ্ছে কোম্পানি কি আমরা দিয়ে দিব, স্কুল ইউনিভার্সিটি যা আছে, যা যা আপনার প্রয়োজন সেটা সেটা আপনি দিয়ে দিবেন, কোনটা কোনটা প্রয়োজন সেটা নেক্সট টাইম বিস্তারিত এই ফিল্টার নিয়ে একটা ক্লাস থাকবে। যেহেতু আপনারা বলেছেন স্যার একটু আজকে ধারণা দেন, কয়েকজনের সাথে কথা হয়েছে, আর তাতে কথা বেশি মানি এবং কি শুনি, এই জন্য। তারপর দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে খুঁজতে পারবেন, কিওয়ার্ড প্লাস টাইটেল কোম্পানি স্কুল। আপনারা সবাই জানেন, যেহেতু আপনারা এক্সপার্ট অলরেডি ফ্রিল্যান্সার, সো আমি আপনাদের বলবো যে ফার্স্ট কাকে করবেন। প্রথমত টার্গেট করতে হবে ও এফ সি, সিও, ফাউন্ডার, অনার, ও সরি, অনার ফাউন্ডার সিও। দেন এইখানে জাস্ট সিও লেখে হিউজ আসবে। দেন আপনি যদি হচ্ছে যদি একটু দেখেন যে আমি যদি এজেন্সি দেই, কথা বুঝেন, আমি যদি কি দিব, এজেন্সি, এরকম কিছু আপনাকে দিতে হবে। দেন আমি সিও এজেন্সি, সো আমি সিও এজেন্সি লিখছি, সো এই সিও এজেন্সি যাদের এখানে থাকবে তারাই আসবে, এই যে ফাউন্ডার সিও। সো এখানে আমি এটা মার্কেটিংও লিখতে পারি, মার্কেটিং সিও, ঠিক আছে, মার মার্কে মার্কেটিং, আচ্ছা আমি মার্কেটিং আচ্ছা, মার্কেটিং সিও লিখি, সিইও। আচ্ছা, ইন্টারপ্রেস করলে আপনার দেখবেন হিউজ আসবে। হ্যাঁ, আমি কি এখানে দেওয়া আছে যে ফিল্টার করা আছে, মেবি দেখেন ফিল্টার করা আছে এনি, ওকে ঠিক আছে। আচ্ছা বাংলাদেশে এসেছে, আচ্ছা ওকে ডান। এখানে আমরা যদি হচ্ছে জবে এসেছি, জব হবে না, আমরা হচ্ছে পিপলকে নেব, বুঝতে পেরেছেন ফিল্টার এখানে। তো এখানে দেখার পর আমি যদি একজনেরটাই যাই, কারটাই যাবো বলেন, আপনি বলে দেন। ভালো লাগছে কাকে, এই ভদ্রমহোদয়কে, ওকে ঠিক আছে। আর কাকে ভালো লাগে, আমি একটু 100 পেজে যাই, এখানে দিয়ে কাকে ভালো লাগে, আচ্ছা এই ভদ্রমহোদয়কে ভালো লাগছে, থার্ড আছে। আচ্ছা এখন এই দুইটাকে আমি ওপেন করেছি নিউ ট্যাবে। তো এই যে সিও যে ভদ্র মহোদয়টা আছে, এই ভদ্র মহোদয়ের হচ্ছে আমি কিভাবে ওনার মেইলটা পেতে পারি। হ্যাঁ, তো এখান থেকে হিউজ এক্সটেনশন পেয়ে যাবেন, এখানে এক্সটেনশন কোনো নাম বলতে হয় না, যে আপনারা সবাই জানেন এক্সটেনশনের অভাব নাই। ঠিক আছে, সো ওই এক্সটেনশন আমরা যদি ইউজ করি হিউজ আমরা পেয়ে যাব। আচ্ছা ইন্দ্রাদারি আমরা মেইল পাই নাই, ওকে। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি একটু যদি যাই, কাকে নিয়েছে, আচ্ছা এনাকেই ভদ্র মহোদয়কে আমরা দেখি। তো এখান থেকে ওনার আছে, ওনারা মেল পায় নাই। আচ্ছা এই মেইলের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে অনেকগুলো এক্সটেনশন পেয়ে যাব। হুম, এই এক্সটেনশন যদি আমরা পেয়ে যাই, তাকে হচ্ছে সেটাতে আমরা খুঁজে কালেক্ট করে পেতে পারবো। হ্যাঁ, আমরা যদি লোকেশনকে হচ্ছে একটু চেঞ্জ করি, রেজাল্টটা যদি আমরা চেঞ্জ করি, ওকে আমরা ওনাকেই নিচ্ছি, দেখি ওনারটা বাড়াই কিনা। দেখেন এই যে ওই মেমেরটা হচ্ছে এইখানে হচ্ছে
ওনার কি এসেছে, উনি হচ্ছে সেলস ম্যানেজার, বাট ওনার যে মেইলটা আমরা হচ্ছে এক্সটেনশন দিয়ে পেয়ে গিয়েছি। দেখেন, আমি কিছুক্ষণ আগে হচ্ছে এটা হচ্ছে এখানে আপনাদের ক্লাসে জয়েন করার আগে এটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাড করেছি ক্রমে। সো এখান থেকে 1 ক্রেডিট, এখানে হচ্ছে ফ্রিতে 100 ক্রেডিট দিচ্ছে। আমরা টাকা দিয়ে হচ্ছে এগুলো কিনতে পারি, বুঝতে পেরেছেন? বাট আমরা হচ্ছে ফ্রি ফ্রি আগে দেখব, আমরা টাকা অপচয় করার পরে ফার্স্ট আমাদের টাকার কোনো অপশন থাকবেই না, বুঝতে পেরেছেন? তো এখান থেকে দেখেন আমরা নিচে আসলে ওয়েবসাইটে পেয়ে যাচ্ছি। তো ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা ওপেন করি। এ দেখেন, এটা হচ্ছে ভদ্র মহাদেবদের ওয়েবসাইট। সো ওয়েবসাইট আমরা কি কি পেতে পারি, আমরা একটু নিচে আসি। আচ্ছা, আপনারা তো জানেন তো আপনাদের কি কি পাওয়া যেতে পারে, ওনার সাথে কন্ট্যাক্ট করে যাবতীয় সব কিছু মেইল টিল যা আছে সব কিছু। বাট এখানে একটা জিনিস কথা মাথায় রাখবেন, যে মেইলটা লিঙ্কডিনে অ্যাক্টিভ থাকে সেই অ্যাকাউন্টটা 100% অ্যাক্টিভ থাকে, বুঝতে পেরেছেন? সো এখানে দেখেন ওনার মেইলটা আমি কীভাবে পেয়েছি, জাস্ট আমরা এক্সটেনশন ইউজ করেছি, এক্সটেনশন ইউজ করে ওনার হচ্ছে মেইলটা পেয়েছি। সো ওই মেইলটা আবার এখান থেকে কী হয়েছে, ওনার ওয়েবসাইট আমরা পেয়েছি, ওনার কতজন এমপ্লয়ি রয়েছে। সো এখানে হচ্ছে আমরা সব ফিচার দেখছি, কথা বুঝছেন আপনারা? সো এক্সটেনশনগুলো ফ্রি, এক্সটেনশনের অভাব নাই। হুম। এখন আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। বাট আপনারা যদি বলেন যে, স্যার হচ্ছে আপনি হচ্ছে আমাদের কিছু হচ্ছে সাজেস্ট করেন, হ্যাঁ, কোনটা আমরা ইউজ করব। সো এটার জন্য আমি আপনাকে নর্মালি বলবো যে হচ্ছে এটা ইউজ করতে পারেন। আমি যেটা এখানে হচ্ছে ইউজ করছিলাম, ওয়েট, এটা হচ্ছে কোনটা, এটা কোনটা ছিল? আচ্ছা, আমি আপনাদের লিঙ্কটা দিই, তাহলে খুব ভালো হবে। লিঙ্কের জন্য আপনারা আবার বলবেন। আচ্ছা, এই যে লিঙ্কটা এখানে আপনাদের লিঙ্কটা দিয়েছি, ঠিক আছে? এটা জাস্ট এড করবেন। বাট এইখান থেকে যদি আপনি চান যে স্যার না আমি হচ্ছে নিজের মতো করে করতে চাই, তাহলে জাস্ট এখানে লিখে সার্চ করেন লিঙ্কডইন, লিঙ্কডইন লিড। আপনাকে আমি শিখাচ্ছি, হ্যাঁ, কারণ হচ্ছে এখান থেকে ধরা ছোঁয়ার কিছু নাই। এই যে লিড জেনারেট এক্সটেনশন, সো এখানে সার্চ করলে নিচে হিউজ পেয়ে যাবেন। ও সরি, জেনারেট ফ্রি, ফ্রি এক্সটেনশন, এক্সটেনশন। তো এখানে দেখবেন নিচে অনেকগুলো হচ্ছে এক্সটেনশন পেয়ে যাবেন, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু হচ্ছে ফ্রি, আপনার কখন হচ্ছে পেইডে যেন না যান। এখন পেইডে যে কোন সময় যেতে হবে না যেতে হবে সেটা আমি আপনাকে হচ্ছে বলে দিব, যে স্যার আপনি এখন পেইডে যান। কথা বুঝতেছেন আপনারা? কোনো প্রকার কেউ যদি পেইডে যেতে চান আমাকে না বলে পেইডে যেয়েন না, যদি আমার কথা মতো কিছু করতে চান। কারণ আপনার এখন বেড়ে আঠারো বয়স, এখন যে সময় আপনাকে আরেকটু বাড়তে হবে সে সময় বলে দিব। কোন সময় আপনার হচ্ছে আকিকা দিতে হবে, কোন সময় আপনার হচ্ছে সুন্নতে খাতনা করতে হবে, ভালো কিছু করতে হবে, সো এগুলো আমাদের ইসলাম বলে দিচ্ছে। সো ওই সিরিয়ালটা সিকোয়েন্সটা আমি আপনাকে বলে দিব, কারণ আমি জানি কোন সময়টা করলে বেটার হবে আপনার জন্য। কারণ আপনি হচ্ছে আজকে হচ্ছে লিঙ্কডইনে জয়েন করেছেন, জয়েন করে হচ্ছে আপনি এখন উল্টাপাল্টা শুরু করে দিয়েছেন। সো এটা আপনার জন্য না। তো স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স জানার জন্য আপনাকে আমার কথা মতো শুনতে হবে। ওকে, মনে থাকবে সবার? আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে যে আগের লিডগুলো দিয়েছি, এখন আপনারা যারা হচ্ছে এখন টেক্সট করেন নাই, আপনাদের আমি রিকোয়েস্ট করব তাদেরকে মেইল করার জন্য। মেইল করে বেশিরভাগই হচ্ছে রিপ্লাই পাচ্ছে, আর কয়েকজন ব্যক্তি মাত্র আছেন আমাকে বলছেন যে স্যার আমি রিপ্লাই পাচ্ছি না কেন, স্যার আমাকে হচ্ছে কন্ট্যাক্ট করে না কেন। তাদের জন্য দুঃখ ছাড়া কিছুই নাই, কারণ আপনার দুর্বলতা, আপনি যাদের লিড কালেক্ট করেছেন লিড কালেক্ট আপনার ব্যর্থ, ঠিক আছে? যদি এমনটা ঘটতো, আমি আপনাদের এখানে হচ্ছে সাকসেস স্টোরি, আমি তো এখানে হচ্ছে কিছু লুকোচুরি কিছু নাই। সো এখানে এরকম সাকসেস স্টোরি আমি হচ্ছে কয়েকটা দিতে পারবো, আর আমার সাকসেস স্টোরি দরকার। আমি প্রত্যেক দিন আমি চাচ্ছি এখানে হচ্ছে সাকসেস স্টোরি হচ্ছে আমার এখানে পোস্ট করার জন্য, যেহেতু আমি হচ্ছে কোনো পোস্টই করি না। আগে তো কোনো হচ্ছে ডিজাইন ডিজাইন করতাম, বাট এখন ডিজাইনও নাই। যেমন আগে এখানে ডিজাইন ছিল, কয়েক জায়গায় রিলস ছিল। হ্যাঁ, রিলসের ভিউ খুব কম হয় আমাদের যদিও, বাট ভালো। বাট আমার ওই ওই দিকে কোনো সমস্যা নাই আমাদের। দেন এখান থেকে যে রিলসগুলো আমাদের থাকে এইগুলো অফ করে দিয়েছি, কারণ আমি চাচ্ছি সাকসেস স্টোরি দেওয়ার জন্য। আমি ভেবেছি সাকসেস স্টোরি ছাড়া কোনো কিছু পোস্ট করবো না, কারণ লং টাইম কথা বলেছি, সেটা কি বেনিফিট পাবো না? পাচ্ছি, ঠিক আছে? অনেকে রিকোয়েস্ট করেছেন স্যার হচ্ছে পাবলিক না করার জন্য, অল্প টাকা আর্নি, এটা করে কি হবে, বেশি করার জন্য। সো আবারও রিকোয়েস্ট, যাদের ভিডিওগুলো মনে নাই ভিডিওগুলো দেখবেন, যারা হোমওয়ার্ক করা নাই হোমওয়ার্কগুলো করবেন, করে আমাকে জানাবেন। কথা কি সবার ক্লিয়ার?
আচ্ছা, অনেকেই বলছেন জি স্যার ক্লিয়ার। আর যারা ক্লিয়ার না, তারা হচ্ছেন অসুস্থ। ঠিক আছে? আপনার নাপা খান, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ফজর নামাজ পড়ে দোয়া করেন, ঠিক হয়ে যাবে। কারণ আপনাদের বলেছি মেইল পাঠানোর জন্য, আগে যে সময় নিষেধ করেছিলাম সেই সময় পাঠিয়েছিলেন, এখন বলেছি এখন পাঠাচ্ছেন না। হ্যাঁ, আবার পাঠাচ্ছেন হচ্ছে আপনি ঘুমাতে যাওয়ার আগে। ওইটা উপযুক্ত সময় না। আপনার উপযুক্ত সময় যে সময়, সেটা সেই সময় আপনাকে হচ্ছে মেইল পাঠাতে হবে, বাট আপনি এটা ক্লিয়ার করছেন না। তো আমি আবার রিকোয়েস্ট করব, আমাকে কোনো কিছু জানার থাকলে ইনস্ট্যান্ট আমাকে মূল থিম কথাটা বলবেন। ওই হ্যালো হাই হ্যালো বলার আপাতত এই 7 দিন আমি আপনাকে বলবো, এই 23 তারিখের আগ পর্যন্ত আমাকে হাই হ্যালো বলার কোনো দরকার নাই। ঠিক আছে? জাস্ট যে মূল কথাটা, মূল থিমটা আমাকে বলেন, সেটা আমি ক্লিয়ার করে দিব। আর যারা হচ্ছে বেশি সব কিছু হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার হচ্ছে যারা হচ্ছে, আপনি যদি এখানে একটা জিনিস খেয়াল করেন যে ডিজিটাল মার্কেটিং, তো এখানে জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন। লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে বাইরের খনি বলা হয়, আপনারা সবাই জানেন। তো এখানে জাস্ট যদি দেখেন, আপনি টার্গেট করছেন কাদের, লোকেশনটা আমি হচ্ছে ফিল্টার করি, এখানে ফিল্টার দেখছি রাইটে। তো লোকেশনটা আমি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, ইউএস দিচ্ছি। তো এখানে হচ্ছে রেজাল্ট একটু দেখি, পিপল দিয়েছি কিন্তু। তো এখানে দেখেন এই যে ভদ্র মহোদয়রা যে কাজ করছে, এরা কোনো না কোনো এজেন্সির সাথে কানেক্ট রয়েছে, তাদের কাছে কাজ রয়েছে, যদি মেধা থাকে। এটা হচ্ছে একদম একদম বেসিক একটা কথা, এটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এই ভদ্র মহোদয়টা হচ্ছে বাইরের দেশের, সো এরা হচ্ছে, এদের কোনো না কোনো কাজ রয়েছে। আপনি 10টাকে হচ্ছে ওপেন করে দেখেন, বেশি না 10টাকে বলছি আমি আপনাকে, 10টা অ্যাকাউন্ট ওপেন করে দেখবেন। 1 2 3 4, আচ্ছা আমি 4টে দেখাচ্ছি। যে এইখানে যদি হচ্ছে আপনি কানেক্ট হতে পারেন, তাদের হচ্ছে কানেক্ট হলে লাভ কি ক্ষতি কি, এদের অ্যাকাউন্টে ভিজিট করবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। প্লাস এদের সাথে যদি মানে কি আপনি কানেক্ট থাকতে পারেন, তাহলে আপনারও কাজের কোনো অভাব হবে না। এটার মাথায় রাখবেন। ঠিক আছে? কারণ তাদের কাছে কাজ আছে, তারা কাজ করার জন্য এজেন্সি ক্রিয়েট করে, আর বেশিরভাগ এজেন্সির জন্য বাংলাদেশিরা হচ্ছে বুকা বুকা টাইপের হয়, এদেরকে নিয়ে কাজ করে। আপনি যদি নাফিজ নীলকে হচ্ছে কথা বলেন, সো ওনার সাথে এরকমটাই ঘটেছে। আশা করছি নাফিস নীলকে সবাই চিনেন, যেহেতু হচ্ছে ও ভাইরাল টাইপের। সো ওই নাফিস নীল স্যারকে আপনারা যেহেতু জানেন, চিনেন, ওর অ্যাপ্লাই এটা। ও ভিডিও মার্কেটিং করে, হ্যাঁ, ভিডিও এডিটিং। সো ওই মার্কেটিংটা যে পলিসি অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে এটা। স্যার আপনি কিভাবে জানেন? ওইখানে যে এমপ্লয় রয়েছে, সো এমপ্লয় থেকে আমি এটা জানি। ঠিক আছে? আর যাই হোক, সবাই কারেক্ট থাকেন। কমিউনিকেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আপনারা সবাই জানেন, বুঝেন। সো আমি হতে পারে সিও ফাউন্ডার সাথে কন্ট্যাক্ট করতে পারি না, বাট সবার সাথে আমি কানেক্ট থাকার ট্রাই করি। ঠিক আছে? সো আশা করব আপনারাও সেম সেম কানেক্ট থাকেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। প্লাস আগের হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন, আজকের ক্লাসও আমি কোনো কাউন্টে ধরতেছি না, মাথায় রাখেন। জাস্ট আমি আপনাদের আরও হচ্ছে সংকেত দিয়েছি, যেটা করা প্রয়োজন, এটা করা প্রয়োজন। একটা সময় যদি দেখবো যদি আপনি হচ্ছে কাজ করছেন, তাহলে হচ্ছে আমি স্কিপ করে দিই, নেক্সট টাইম আরেকজনকে নিয়ে নিব আপনার জায়গায়। টেক্সট 10জন করে হাঁপিয়ে গিয়েছেন, লিড কাজ করেছেন 300, সো এগুলাকে টেক্সট করেন। হুম, ফিল্টারিং শিখিয়ে দিয়েছি, ফিল্টারিং করে বুঝে তারপর করেন। বুঝতে পেরেছেন? মেল কি লিখবেন, মেলটা আপনাদের মিরো ফাইলে লেখা আছে, বলা আছে কোন সময় করতে হবে, সেটাও বলা আছে, টাইম জোন মেনে তারপরে করেন। এখন স্যার আপনি যদি আমাকে সাপোর্টে শোনাকে, আমাকে দুজনের সাথে কথা, দুজন না, প্রায় 4 5 জনের সাথে কথা বলেছি। ওনারা আমাকে বলেছে স্যার টাইম জোন তো আমাকে আবার একটু বলেন। জি বলেছি। বলার পরে ওনারা এমনভাবে বলে যে স্যার একটা ক্লাসের মতো হয়ে যাবে। ক্লাস তো আর সাপোর্টে পসিবল না, ক্লাসগুলো দেখতে হবে। আর দুজন হচ্ছে ক্লাসের আমার সাথে কানেক্ট থেকে, ওনারা বলছে স্যার আমি ক্লাসটা দেখি নাই, আমাকে একটু হেল্প করেন। আমি কি হেল্পটা করতে পারবো বলেন? ওনাকে আমি 4 ঘন্টা কথা বলেছি, পকর পকর করেছি 4 ঘন্টা। সো 1 মিনিটে আমি এটা ক্লিয়ার করতে পারবো আপনাদের মনে হয়? গরু রচনা কি 1 মিনিটে ক্লিয়ার করা পসিবল? গরু রচনা ইজি কিন্তু, ওর হাত আছে, কান আছে, চোখ আছে, সব কিছু আছে, বলতেও তো আমার 5 মিনিট সময় লেগে যাবে। এটা একটু বুঝবেন। বুঝে তারপর ঠান্ডা মাথায় মূল কথাটা আমাকে বলেন, সেটা আমি সলিউশন করার ট্রাই করবো। সবাই ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আপনাদের একটু প্রশ্নটা বলেন, আপনাদের হোমওয়ার্ক দিয়ে আমি চলে যাব। হ্যাঁ, আমি একটুটা ব্যস্ত সময় পার করছি তার জন্য। কারণ আপনাদের সাপোর্ট থেকে, আপনাদের সাপোর্টটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আপনাদের ক্লাসের থেকে আমার কাছে আপনাদের সাপোর্টটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। কারণ আমি আপনাদের সাকসেস স্টোরির উপর পড়ে আছি এখন আমি। ক্লাস নিয়েছি, ক্লাস নিয়ে আমি সাকসেস স্টোরিতে যাচ্ছি। ক্লাস না করে আমি সাকসেস স্টোরি আপনার কাছে হচ্ছে আশা পোষণ করছি না। মাথায় রাখবেন স্যার কি বলছে। আপনার রিভিউটা আমার দরকার, আপনার আর্নিংটা আমার দরকার।
আপনার আর্নিং দিয়ে আমি নেক্সট টাইম কিছু করতে পারবো। বুঝতে পেরেছেন? ওকে, এটার উপরই আছি। সো কিছুক্ষণ পর আরও একটু পেইনে আছি, সেটা ক্লিয়ার করতে হবে। সিও টিমের ক্লাস রয়েছে, সেটাও দিকেও দেখতে হবে। তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। হুম। আচ্ছা, তারপর একটু বলেন কারো কি প্রশ্ন, এখানে যারা রয়েছেন তাদের কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকেন আমাকে একটু বলেন, টেক্সট করেন, আমি সবকে ক্লিয়ার করে দিচ্ছি। যার যত কথা একটু একটু টেক্সটে বলেন, আমি হচ্ছে সবাই যদি হচ্ছে আনমিউট করে কথা বলার সুযোগ দেই, তাহলে হচ্ছে আমার আধ ঘন্টা চলে যাবে। এর প্রেক্ষিতে একটু কষ্ট লাগবে। হুম। কারণ আমার কাছে সময় নাই। কারণ এর পরে আরেকটা টিমের মিটিং রয়েছে, মিটিংয়ের পর আরেকটা মিটিং রয়েছে। ঠিক আছে? এই জন্য একটু টেক্সটে বলেন, আমি দেখে দিচ্ছি, রিপ্লাই বলছি। যার যত সমস্যা, 2 মিনিট আমি সময় দিচ্ছি, টেক্সট করেন। আচ্ছা, আপনারা হচ্ছে টেক্সট করছেন, একজন টেক্সট করেছে সাদিয়া রাইসা আন্তা। উনি বলেছে স্যার প্রোফাইলগুলো দেখাতাম, সাপোর্ট কখন পাবো? ঠিক আছে, আপনার সাপোর্টের জন্য আপনার কোন সময় সাপোর্টের প্রয়োজন আমাকে জানিয়ে, আমি হচ্ছে সেই সাপোর্টে থাকবো। ঠিক আছে? আর বিশেষ করে এই 3টা দিন একটু ব্যস্ত, 3 থেকে 4 দিন, 4 দিন একটু ব্যস্ত আছি, আপনাকে হতে পারে অন্য কেউ দেখবে। ঠিক আছে? যেমন আপনাদের মাহফুজ স্যার রয়েছে, আব্দুর রহিম স্যার রয়েছে, স্মৃতি ম্যাম রয়েছে, নোয়ার ম্যাম রয়েছে, তারা একটু ক্লিয়ার করবে। ঠিক আছে, তারা দেখতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকজন বলেছিলেন আসমা আক্তার, স্যার ফাইবার মেইল দিয়ে কি লিঙ্কডইন খোলা যাবে? হ্যাঁ, 100% খোলা যাবে, এটা তো আরো বেটার, এটা আরো পারফেক্ট। তারপর হচ্ছে ম্যাম আপনি খুলতে পারবেন, আসমা ম্যাম এখনো খুলেন নাই কেন? আপনাকে বলেছিলাম ফার্স্ট খোলার জন্য। স্যার বায়ারকে মেসেজ করে লিফটে পাচ্ছি না। ও আচ্ছা, পাচ্ছি না মানে হচ্ছে আপনার হচ্ছে বায়ারকে মেসেজ করার পরে রিপ্লাই পাচ্ছেন না, সেই জন্য দেখবেন দুষ্টা সম্পূর্ণ আপনার গাড়ি যাবে, কারণ আপনি হচ্ছে টাইম জোন মানেন নাই, ফার্স্ট সেকেন্ড। আপনি হচ্ছে যাদের মেইল করেছেন তাদের লিড কালার ঠিক নাই। লিড কালার যেগুলো করেছেন আমি বলেছি একটু ঠান্ডা মাথায় ভেবে তারপর টেক্সট করেন। এখানে আপনি 300 লিড কালেক্ট করেছেন, 300 দরকার নাই। আপনি জাস্ট 20 জনকে পাঠান, 10 জনকে পাঠান, রিপ্লাই 100% আসবে। রিমার্ক লিখেছেন? হ্যাঁ। সুহরাব স্যার আপনি বলেন তো, রিমার্ক লিখেছেন? রিমার্ক হলে আমি আপনার রিমার্কগুলো দেখবো, কি রিমার্ক লিখেছেন, কেন হচ্ছে ওনাকে টেক্সট করেছেন, কি মেইলটা দিয়েছেন, তারপর দেখবো। একটু আমাকে বলেন আপনি, সোহরাব স্যার একটু টেক্সট করেন আপনি কি রিমার্ক লিখেছেন কিনা, যে উনি কেন আপনার কাজটা দিবে। তারপর হচ্ছে সাগর ইয়েলফ লিড কালেক্ট করিনি, স্যার প্রবলেম কি হবে? ফিল্টারিং করবো স্যার। স্যার এখন হচ্ছে যে যারা লিড কালেক্ট করেন নাই তাদেরকে আমি তো আর এমন পারবো না যে আপনার লিড কালেক্ট করে দিব। হ্যাঁ, যারা লিড কালেক্ট করেন নাই তারা লিড কালেক্ট করে তারপর তাদেরকে মেসেজ পাঠাবেন। হুম। আশা করছি অ্যান্সার পেয়েছেন। স্যার ক্যানভা প্রো কোথায় নক দিব? আমাদের হচ্ছে 99 মিনিট এজেন্সি, এজেন্সি পেজে নক করেন, পেয়ে যাবেন। তারপর হচ্ছে বায়ারকে মেইল করেছি কিন্তু রিপ্লাই পাইনি, টাইম জোন টাইম ঠিক করেছি, টেক্সট করেছি। আচ্ছা, স্যার ওই বায়ারগুলা অ্যাক্টিভও? আচ্ছা, ওই বায়ারকে যদি অ্যাক্টিভ থাকে, রাহিমা খাতুন ম্যাম, আপনি ওনাকে কেন টেক্সট করেছেন? হুম। টেক্সট করার জন্য এখানে দুইটা ওয়ে রয়েছে, একটু পরে বলছি। যে আগে দেখি আর কার কি প্রশ্ন রয়েছে। রাহিমা ম্যাম আপনার প্রশ্ন একটু উল্টা থাকলো, হ্যাঁ, অ্যান্সার দিচ্ছি। স্যার আমি ইন্টারভিউ দিয়েছি, স্টুডেন্ট কার্ড কবে দেওয়া হবে? স্যার আপনাকে স্টুডেন্ট কার্ড দেওয়ার জন্য আপনার কাছে স্টুডেন্ট কার্ডটা আমার কাছে রয়েছে, বাট আমি আপনাকে সেন্ড করার জন্য সময়টা পাইনি, জন্য আন্তরিকভাবে দুঃখিত। দিয়ে দিব। আপনি ভাবেন আপনার স্টুডেন্ট কার্ডকে দিয়ে দিচ্ছি। আপনার আইডি কার্ডটা নিয়ে নেন। 99, স্যার আপনার আইডি কার্ডটা নিয়ে নেন। 99, ও এটা আমি একটু লিখে রাখি। 99016799, 99016799, আপনার স্টুডেন্ট আইডি। স্যার ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না স্যার। আচ্ছা, অ্যাপ্রুভ হওয়ার না হওয়ার জন্য হিউজ ভিডিও আছে, ভিডিওগুলো দেখেন, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় না ফাইবার আমার থেকে বেটার কেউ হচ্ছে বলেছে আর বিস্তারিত। ঠিক আছে? যদি না হয় ক্লাসগুলো দেখেন, হয়ে যাবে।
শর্ট কথাই বলবো। এখন অ্যাক্টিভ হওয়ার জন্য আপনাকে ওই যে যেমন উইন্ডোজ দিতে হবে, কথা ইউজ রয়েছে। উইন্ডোজ কেন দিতে হবে, কেন দিতে হবে না, আপনি মিরো ফাইল পড়লে বুঝতে পারবেন। উইন্ডোজ কোন সময় দিতে হবে, কেন অ্যাপ্রুভ হয় না সেটা আপনি জানতে পারবেন। আমি শর্ট করে বলে দিচ্ছি। যদি দেখেন 3-4 বার অ্যাকাউন্ট করেছেন অ্যাপ্রুভ হচ্ছে না, আপনি উইন্ডোজ দেন। উইন্ডোজ দেওয়ার পরে আইপি চেঞ্জ করে করেন। করার পর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। মাইক্রোসফট যে অ্যাকাউন্ট সেখানে হচ্ছে মেইলটা সেম সেম রাখবেন না, ভিন্নতা দিবেন। তারপর মেইল ক্রিয়েট করেন, 72 ঘন্টা অ্যাক্টিভ থাকেন। তারপর অ্যাপ্রুভ না করলে আমাকে বলবেন, স্যার আপনি দায়ী। শর্ট। স্যার আপনার মেসেজ টেমপ্লেট দেখাই মেসেজ করেছি, মেসেজ টেমপ্লেট দেখে মেসেজ করেছেন। মেসেজ টেমপ্লেট দেখে মেসেজ করলে তো হবে না স্যার। সুহরাজ স্যার, মেসেজ টেমপ্লেট দেখে মেসেজ করলে হবে না। আমি আপনাকে বলেছি যে স্যার আপনি কি বাইরকে মেসেজ করেছেন, যেমন আমি আজিজুল হাকিম রাফি, আমাকে টেক্সট করেছেন, আমাকে কীভাবে পটাবেন, আমার দুর্বলতা কোথায় আপনাকে জানতে হবে না? আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং আপনাকে কেন কাজটা দিবে সেটা তো বলতে হবে। রিমার্ক কি লিখে রেখেছেন, যে 99 মিনিট ফ্রিল্যান্সিং লোগো ভালো না, লোগো ডিজাইন করে দিব, এ হচ্ছে কভার পিকচার ভালো না, কভার পিকচার করে দিব, এরকম কিছু। এটা বলেন রিমার্ক কি কি লিখেছেন, রিমার্ক দেখবো। স্যার ক্যানভা তো অ্যাক্সেস পাচ্ছি না, পেজে মেসেজ দিয়েছি। আচ্ছা ক্যানভা অ্যাক্সেস পাচ্ছেন না, একটু হচ্ছে আপনি আপনারা হচ্ছে যাদের অ্যাক্সেস পাচ্ছেন না তাদেরকে বলে দিব, ও canva.com লিখে সার্চ করার পর আপনারা হচ্ছে হোমে যাবেন। হোম থেকে দেখবেন, সাইডে দেখবেন আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এর অ্যাক্সেস চলে গেছে। হ্যাঁ, আপনারা হচ্ছে জাস্ট ওয়ান ক্লিক, মেইলে ওয়ান ক্লিক করলে দেখবেন পান না। আমি সবাইকে, যারা যারা হচ্ছে ফর্ম ফিল আপ করেছেন সবাইকেই আমি হচ্ছে নিজে দিয়েছি। যদি বলেন স্যার আপনি দেখান, ওয়েট 1 সেকেন্ড আমি দেখাচ্ছি, একটু সময় দেন। আপনার ক্যানভা নিয়ে হিউজ প্রশ্ন রয়েছে। 1 সেকেন্ড। এই যে ক্যানভার ফর্মটা কোথায়, এটা হচ্ছে আপনাদের ক্যানভার ফর্ম। দেখেন, এই যে দেখেন আমি সবগুলাকে দিয়েছি। আপনার যারা হচ্ছে ফর্ম ফিল আপ করেছেন সবাইকে হচ্ছে আমি ক্যানভা দিয়েছি। ঠিক আছে, এই যে সবাইকে আমি ক্যানভা দিয়েছি। কথা ক্লিয়ার? যারা হচ্ছে পার্সোনালি মেইল দিয়েছেন তাদেরকেও দিয়েছি। এই ফর্মটা থাকলে কি হবে, এই ফর্মটা থাকলে নেক্সট টাইম যদি ক্যানভা যদি কোনো দুর্ঘটনা ঘটে, জাস্ট আমি এখানে কপি করব আর আপনার মেইলে পাঠিয়ে দিব। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। যদি হয় তাহলে আমাকে আর বলতে হবে না, জাস্ট আমি মেইল লিখে কপি করে দিয়ে দেবো। অনেকে ফর্ম ফিল আপ করতে চান না। আশা করছি ক্লিয়ার। তারপর স্যার বায়ারকে লিঙ্ক আইডি দিয়ে সরাসরি ওই লিঙ্কে যে রিকোয়েস্ট পাঠাই, কিছুক্ষণ পর ওই আইডি রেজিস্ট্রেশন হয়ে যায়, এটার সলিউশন কি? হ্যাঁ, আপনি হচ্ছে বায়ারকে হচ্ছে লিঙ্ক দিনে, লিঙ্ক দিয়ে সরাসরি ওই লিঙ্ক এ যে রিকোয়েস্ট পাঠালে কিছুক্ষণ পর, আচ্ছা আপনি হচ্ছে এখানে হচ্ছে বেশি বেশি কয়েকজনকে পাঠানো যাবে না, পাঠানো যাবে 6 থেকে 7 জনকে। হ্যাঁ, আপনি লিঙ্ক থেকে পাঠালে কোনো সমস্যা হবে না, আপনি যেখান থেকে পাঠান, যে রাষ্ট্র থেকে পাঠান না কেন, জাস্ট আপনাকে 5 জনকে করতে হবে, 5 থেকে 7 জনকে। স্যার ইয়েলফের ফিল্টারিং করা যে লিড কালেক্ট করব, স্যার ফিল্টারিং কেমনে করব সেটা পারছি না। আচ্ছা, সাগর, সাগর স্যার আপনি ফিল্টারিং নিয়ে আমাদের ক্লাস রয়েছে, মেবি হচ্ছে এটা হচ্ছে 19 নম্বর ক্লাস মেবি। সো ক্লাসটা দেখেন, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। টোটাল এটাই রয়েছে। স্যার নার্গিস আক্তার তারা বললো আবার চেষ্টা করতে, করেছি কিন্তু হচ্ছে না। তাহলে হচ্ছে আপনি হচ্ছে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা সিকোয়েন্স মেনে স্টপ থেকে তারপর করেন। আপনি 5 মিনিট আগে করেছেন, 10 মিনিট পর করলে আবার সেম ইস্যু দেখা যাবে। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। তারপর ফয়ের এখন বলছেন যে ফাহাদ স্যার 990167 জি থ্যাংক ইউ স্যার, এটা ঠিক আছে। এটাই আপনার আইডি কার্ড। স্যার ক্যানভা ফর্ম ফিল আপ লিঙ্ক, আপনারা এখন বলছেন ক্যানভা ফর্ম ফিল আপ লিঙ্ক, কি বলবো। আপনি 99 মিনিট ফ্রিল্যান্সিং পেজে নক করেন, আপনারা দেখি বেসিক প্রশ্ন করছেন। ভেবেছিলাম একটু হার্ড প্রশ্ন করবেন যেটা আমার মাথা ঘুরবে, বাট নাই। এই ক্যানভার ফরমের লিঙ্ক আপনারা খুঁজে পান না। দেখেন এই যেটা হচ্ছে আপনাদের ক্যানভা, আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং এজেন্সি, এটা হলে সার্চ করেন 99 মিনিট, এই যে এজেন্সি, এই পেজে গিয়ে সার্চ, এখানে যে টেক্সট করেন যে ক্যানভা লাগবে, ইনস্ট্যান্ট আপনার রিপ্লাই যাবে, একটা ফর্ম দিবে। ফর্ম আমার দেওয়া লাগবে না, এখানে গিয়ে একটা টেক্সট করেন যে ক্যানভা লাগবে, দেখবেন ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। স্যার আমি ক্যানভাস পাইনি, চেক করলাম। আচ্ছা, যারা পান নাই তাদেরকে আবার আমি চেক দিচ্ছি। হুম। এখন না পাওয়ার জন্য আরেকটা রিজাল্ট রয়েছে, যে জন্য আমি দায়ী না। আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আপনারা তো বলেন পাই না, আর আমি বলি পেয়েছেন। দেখেন ক্যানভা নিয়ে যত সমস্যা। এই দেখেন আমি জাস্ট হচ্ছে সেটিংয়ে যাচ্ছি, সেটিং থেকে এই পিপলে যাচ্ছি। দেখেন এই যে কত ভদ্র মহোদয়কে দেখেন, এই যে দেখেন যাদেরকে অ্যাক্সেস দিয়েছি তার থেকে বেশি এখানে অ্যাক্সেস দিয়ে রাখছি আমি। এই দেখেন,
এদেরকে অ্যাক্সেস দিয়ে রাখছে, এরা হচ্ছে অ্যাক্টিভই করে না এখনো, এরা হচ্ছে দেখেন স্টুডেন্ট, এখন হচ্ছে ওনাদের আবার রিসেন্ট আপনার হচ্ছে ইনভাইটেশন পাঠায়, তবুও ওনারা অ্যাকসেপ্ট করে না। আর আমি কি করবো বলেন? এই যে দেখেন, এই যে ভদ্র মহোদয়গুলো অ্যাকসেপ্ট করেছে, আর এই যে দেখেন কতগুলোকে দেওয়া আছে, দেখছেন? অ্যাকসেপ্ট না করলে তো আমি কিছু করতে পারবো না, অ্যাকসেপ্ট করতে হবে মেইল থেকে। আর মেইল থেকে না করতে পারলে আমাকে বলেন, সেটা আমি করে দিচ্ছি। তারপর স্যার ক্যানভা পাচ্ছেন, ওকে ঠিক আছে স্যার। লিঙ্কডইন বায়ার মিট করতে চাইছিল আজ 2 দিন টাইম দিয়েছে, যাচ্ছে বাট ইন্টারভিউ মেইল দিয়েছে, টাইম দিল ওই টাইমে আসছে না, নোক দিলেও বলতেছে আমি কথা বলছি, ব্যাস আর কিছু হবে না। তাহলে করণীয় কি আমার? গ্রাফিক্স ডিজাইনের উপর অ্যাপ্লাই করেছিলাম। আপনি কি বলেছেন স্যার লিঙ্কডইনে বায়ার মিট, আচ্ছা মিট করতে চেয়েছিল না মিটিং করতে চেয়েছিল, এটা একটু ক্লিয়ার করবেন। মিট না মিটিং? আচ্ছা মিটিং করতে চেয়েছিল মেবি। 2 দিন টাইম দিয়েই যাচ্ছে বাট ইন্টারভিউ মেইল দিয়েছে, টাইম দিলেও ওই টাইম আসছে না, আমি নক দিলেও বলতেছে আমি কথা বলছি, প্যাচ আর কিছু হবে না। তাহলে করণীয় কি? আচ্ছা আপনি মিটিং, ওইখানে মিট বলেছিলেন, আচ্ছা সরি। এখানে বিষয়টা হচ্ছে ওনারা যদি কথা না বলতে চায়, তাহলে ওনাকে আপনার করণীয় হচ্ছে আপনাকে ওনাকে স্কিপ করা ফার্স্ট। কারণ তাদের যদি কোনো দুর্বলতা থাকে, বাট কাউকে হায়ার করে থাকে, তাহলে হচ্ছে নিয়ে নিয়েছে। হ্যাঁ। আর যদি উল্টাপাল্টা কোনো মিটিং লিঙ্ক দেয়, আপনি ওনাকে মিটিং লিঙ্ক দেন, যেহেতু লিঙ্ক দিনে আপনার কাজ রয়েছে। লিঙ্ক দিনে যদি হয়, তাহলে আপনি লিঙ্ক দিনে নিজে নিজেই মিটিং লিঙ্ক দেন, তাহলে তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। হাই রে বাবা, স্যার চ্যাট জিপিটি প্রো কি পাবো না? ভাই, ওই যে থাকে না এমন একটা কথা, কি বলবো আপনাদের, বাঙালি ফ্রি পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে গেছে, স্যার এখন হচ্ছে চ্যাট জিপিটি চাচ্ছেন। হাই, আমি কোথায় যাবো বলেন? আচ্ছা আপনাদের যদি বলি, এই যে আপনার ফ্রিতে দিচ্ছেন পাচ্ছেন না, তাহলে এই যে দেখেন আপনি কি বলেছেন, স্যার চ্যাট জিপিটি প্রো কি পাবো না? আচ্ছা আমিও বলি, যে এই যে আমাদের 99 ফ্রিল্যান্সিং রিভিউ কি আমি পাবো না? এটা কি আমি যোগ্য না? এই যে ক্লাস যেত, এত যে কষ্ট করে ক্লাস নিতে হয়, ফ্রি ফ্রি দিচ্ছি, আমি এটা কি অ্যাকসেপ্ট, আমি কি আশা পোষণ করতে পারি না? এটা কবে পাবো আমি বলেন? এই যে আমাদের এই যে দেখেন, এই যে ভদ্র মহোদয় খুব, আমার ভাষা খুব ভালো, হ্যাঁ, আই মিন মন মানসিকতা খুব ভালো। দেখেন ক্যানভা দিয়েছি, আপনাদের একটা একটুটা বোঝায় দেখেন, যে মানুষের মেন্টালিটি কত বাজে টাইপের। এখানে একটু দেখেন, 79 জনকে দিয়েছি, এরা অ্যাকসেপ্ট করে, মানে হচ্ছে 79 জন করেছে, দিয়েছি। আর এ বাকি প্রায় 30 থেকে 30-এর উপর হচ্ছে আপনাদের এখন অ্যাকসেপ্টই করে নাই। তো ধরেন 110 জনকে দিয়েছি। হ্যাঁ, আমার একটা লং টাইম হচ্ছে স্থায়িত্ব রয়েছে, তো এই ভদ্র মহোদয় হচ্ছে অ্যাকসেপ্টই করে নাই। তো এই যে যারা হচ্ছে 79 জন, তাহলে এখানে আমরা রিভিউ কয়টা হওয়া উচিত ছিল? বলেন তো, এখানে রিভিউ কয়টা হওয়া উচিত ছিল? আপনি বলেন। অ্যান্সার নাই। এখন অ্যান্সার নাই কেন বলেন? আপনার কি ক্লিয়ার না? আপনি বলবেন বলেন বলছি, যদি হচ্ছে ক্যানভা যদি হচ্ছে আমি এইখানে 79 জনকে দিয়ে থাকি, আপনার কিন্তু এই ক্লাসের টপিক কিন্তু এটা ছিল না, বাট আপনারা বলছেন ক্যানভার কথা, চ্যাট জিপিটির কথা, প্রোর কথা ফ্রিতে। সো এই জন্য আমি আপনাদের বলছি, দিতে ভালো লাগে, তুমি বারবার আমার কাছে দাওয়াত খাবা, বাট তুমি একদিন আমাকে খাওয়াও, ভালো লাগবে না? ভালো লাগবে। বাট তুমি খালি দাওয়াত খেয়েই যাবা, খেয়েই যাবা, কিছু ফিডব্যাক দিবা না। আমি কি তোমাকে দাওয়াত খাওয়াবো? কতদিন খাওয়ানো যায়? বলতে তো পারো, বলে না না। 79 জন নিয়ে থাকেন, এখানে 30 জনের মতো আছে আরো, যাদেরকে অ্যাক্সেস দিয়েছি, অ্যাকসেপ্ট করে নাই। সো এখান থেকে আমার 100 জন হচ্ছে রিভিউ এখানে আসতো, আমি ভালো বা খারাপ কিছু একটা রিভিউ এখানে আসতো, যা এখানে করে নাই। এই মানুষগুলো হচ্ছে অকৃতজ্ঞ টাইপের, মানে কৃতজ্ঞতা প্রকাশ করবে না, বা হতে পারে যে কেউ দেখবে, দেখলে মন খারাপ করবে। কি আছে এমনি ক্যানভা দিয়েছি, এই দেখেন এখানে লেখাই আছে কি কি পাওয়া যাবে, ফরমে লেখা আছে কি কি পাওয়া যাবে, নিজে বলেছি। ক্যানভা পাবেন, চ্যাট জিপিটি পাবেন, এসইও টুলস টোটালি পাবেন, সবগুলো ফ্রিতেই আমি দিব। ফাইবার, আপওয়ার্ক এবং কি যা যা লাগে সবগুলোই দিব। তো এখানে আমাকে তো সাপোর্ট করতে হবে। হ্যাঁ, মনে মনে তো আর কিছু করলে হবে না। সো হ্যাঁ দিব, বাট আমি যে সময় দেখবো আমার রিভিউ ভালো, আমাকে ফিডব্যাক ভালো পাচ্ছি, ফ্রি দিয়ে হচ্ছে ফিডব্যাক ভালো, তাহলে আমি দিব। আর যদি দেখি না ফিডব্যাক দিয়েও ফিডব্যাক নাই, আমি সবাইকে একটু বলেছিলাম যে এখানে গিয়ে আমাদের একটু আমাদের হচ্ছে এই যে এখান থেকে ইনভাইট হচ্ছে পাঠিয়ে সবাইকে ইনভাইট পাঠানোর জন্য, যে ইনভাইট পাঠালে আমাদের লাভটা কি হবে, যে সবাই একটু জানবে 99 ফ্রিল্যান্সিং খুব ভালো, এরা ফ্রিতেও দেয়। এই যে দেখেন, জাস্ট আমি এখান থেকে ইনভাইট পাঠাইলাম, এটা বলেছিলাম, আপনারা করেন নাই, করলে তো গুণা হবে।
ঠিক আছে? এই যে এখান থেকে বলেছিলাম যে ইনভাইট টোটাল অল ফ্রেন্ডকে করার জন্য, তাহলে আমাদের কি হতো, ফলোয়ার কি 3 লাখ হয়ে যেত? করার নাই। বলেছিলাম আমাদের 99 কমিউনিটি গ্রুপে, এই যে 99 মিনিট ফ্রিল্যান্সিং কমিউনিটি গ্রুপে একটা পোস্ট করার জন্য, সেটা করলে গুণা হবে, বুঝতে পেরেছি। এনে কোনো পোস্ট টোস্ট করলে পাপ হবে, সেটাও বুঝতে পেরেছি। সো ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কথাগুলো বলবেন। হুম। ফ্রি দিয়ে আমি যে মনে হচ্ছে এমন একটা পাপ করেছি এরপর যে মনে হচ্ছে। আহ, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনাদের ক্যানভা দিয়েছি, চ্যাট জিপিটি দিব, প্লাস এসিও যতগুলো টুলস লাগে, আমি প্যানেল নিয়ে কথা বলছি সেটাও দিব। ঠিক আছে? কথা যেহেতু দিয়েছি, ফ্রিতে আমি সব কিছু দিব দিব। যদি আমি আমার দামি ক্লাসগুলো আপনাদের ফ্রিতে দিতে পারি, যদি ভিউরই অপশন হতো যে স্যার আপনার হচ্ছে ভিউ লাগবে, এই লাগবে, সেই লাগবে, আমি করতে পারতাম। ঠিক আছে? আমি যদি ফেসবুকে আর্নিং এর আমার প্ল্যান থাকে, আমি করতে পারবো কিভাবে আর আমার মার্কেটিং করতে আমি জানি। ঠিক আছে? আমি চাচ্ছি সাকসেস স্টোরি। সো একটু মাথায় রেখে তারপর হচ্ছে নেক্সট স্টেপে যাবেন। ক্যানভা দিয়েছে, চ্যাট জিপিটি যা যা লাগে সব দিব। একটু সময় দেন। ক্যানভাটি একটু সবাই চেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রয়োজন বেশি সেটা ইউজ করবো। সবাই তো চ্যাট জিপিটি ইউজ করতে পারে না। সো ফ্রিটাই অনেকে ইউজ করতে জানে না। সো আর একটু এআই নিয়ে একটু মাতামাতি হোক, তারপর সবাইকে দিয়ে দিব। পেনেলি কথা বলছি, প্রসেসিং আছে। তারপর স্যার কি বলেছেন, স্যার মিরোটা ইউজ করতে প্রবলেম হচ্ছে, সব লেখাগুলা মেইলগুলো খুঁজে পায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মিরোটা আমি দেখি নাই, দেখে বা জানাবো যে কি প্রবলেম হয়েছে। স্যার ভাইয়া, আমি মেইল চেক করেছি, পাই না। আচ্ছা, যারা হচ্ছে কোহিনুর ম্যাম, আপনি পেজে টেক্সট করেন যে আমি পাইনি, তাহলে আবার দিয়ে দেওয়া হবে। ইয়ানুস স্যার, স্যার 79টা দিয়েছেন, 79টাই রিভিউ দেওয়ার কথা ছিল, স্যার দেয় নাই, দিলে গুনাহ হবে, পাপ হবে, মন খারাপ হবে। তার 79টা, থ্যাংক ইউ স্যার, 79টা হবে। তারপর বলছেন পাবেন স্যার, রিভিউ দেই নাই স্যার, তো ওকে দিয়েছেন, ওকে। স্যার আমি ফাইবার গিগে ভিডিও তৈরি করছি, আপনাকে দেখাবো, কখন ফ্রি থাকবেন দেখাবো ভিডিওটা? আপনি কালকে আসেন, কালকে এসে আপনাদের স্যারেরা থাকবে সিও টিমের, সো ওনাদের দেখান। আমি একটু ব্যস্ত আছি, ফ্রি হয়ে আমাকে দিয়ে রাখেন, আমি দেখে আপনাকে জানাবো, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখেন। ঠিক আছে? আর যদি সাপোর্ট দিতে চান তাহলে আমাকে একটু, আমি কালকে হচ্ছে আবার একটু ব্যস্ত থাকবো। হুম। তো এটি একটু বুঝতে হবে। তারপর আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, আপনাদের মনে হয় কোনো প্রশ্ন নেই, লজ্জা পেয়েছেন। না না, আমি ওই অকৃতজ্ঞ বলেছি কেন, যে হচ্ছে আপনারা একটু বুঝেন যে হচ্ছে আপনাদের আমি এজেন্সিটা কেন ক্রিয়েট করেছিলাম, এখানে আর্নিং এর কোনো অপশন ছিল না আমার। হ্যাঁ, দেখেন আমি এজেন্সিটা, আপনার হতে পারে অনেক মন খারাপ করেছেন, 99 মিনিট এজেন্সি। সো এখান থেকে পেজে যাই, পেজ থেকে দেখাচ্ছি। দেখেন, এইখানে আপনার করেন কি, এই পেজেও অনেকে হিউজে টেক্সট করেন, এই পেজে টেক্সট করলে হচ্ছে কি, যে একটু ঝামেলা হচ্ছে। আপনাদের সাথে কথা বলতে আমার একটু পেজ থেকে যাচ্ছে, অনেকে বলছেন ক্যানভা লাগবে, অনেকে সাপোর্টের জন্য আসেন। যারা সাপোর্টের জন্য লাগবে এখানে কথা বলবেন, আর যারা পেজের জন্য হচ্ছে কোনো কিছু প্রোডাক্ট লাগবে সেখানে কথা বলবেন, তাহলে আমার খুঁজে বলতে ফিল্টারিং করতে আমার একটু ইজি হয়ে যায়। যে প্রোডাক্ট লাগছে, প্রোডাক্টের পেইন এখানে দিচ্ছে না, এই আর কিছু না। বুঝতে পেরেছেন? আপনারা জানেন আমাদের 99 মিনিট সবই হবে। আপনারা হতে পারে ভাবছেন যে আমি আপনাদের দিয়ে বড়লোক হয়ে যাবো। বড়লোক হওয়ার জন্য, ফ্রিল্যান্সারদের বড়লোক হওয়ার জন্য হচ্ছে মানুষের গোলামি করলেই হয়ে যায়। ঠিক আছে? বুঝতে পেরেছেন? আশা করছি সবাই ক্লিয়ার। তো আমি আপনাদের একটু আবার বলছি, ক্লাসটা আমি কমপ্লিট করে দেবো যেহেতু আপনাদের আর কোনো প্রশ্ন নাই। এখন বিষয়টা হচ্ছে, ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন যে যে ক্লাসগুলো নিয়েছি লিঙ্কডইনের উপর, প্লাস এর বাইরে টাইম জোন মেনে টেক্সট করেন, কাকে টেক্সট করবেন, মেল কাকে পাঠাবেন, আগে অনেক ক্লিয়ার করেছি, আজকে আবার রিপিট করে দিয়েছি। আবার বলছি যে ঠান্ডা মাথায়, যাদের মনে করবেন এই যে 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ের জন্য অসুস্থ টাইপের যারা রয়েছে, যাদের ফলোয়ার হয়েছে মাত্র হচ্ছে 2000, মানে হচ্ছে 4.2K ফলোয়ার। হ্যাঁ, তো আমাদের এখানে কি দরকার? দরকার কভার পিকচার, প্রাচীন আমলের কভার পিকচার চেঞ্জ করতে হবে, এদেরকেও করতে হবে। স্যার আপনার এখন হচ্ছে ভিউ খুব কম, আমাদের হচ্ছে পোস্ট করলে ভিডিও ভিউ হয় না। হ্যাঁ, এই ভিউটাও আপনি রাখতে পারেন যে স্যার ভিডিও দিয়েছেন মাত্র হচ্ছে 6K, মানে 6K, এখানে হচ্ছে 10K। সো এখানে মিলিয়ন হবে স্যার, কীভাবে হবে? আমাকে সাপোর্ট দেন। মার্কেটটা তো মার্কেটিং কাজ বুঝেন। ঠিক আছে? এটা এইভাবে কাজ করতে পারেন। তো যাকে করলে কাজ পাওয়া যাবে তাকে হচ্ছে মেইল করেন। আশা করছি ক্লিয়ার। আর সাকসেস স্টোরিটা আমাকে জানান যে স্যার মেইল করে $10 কাজ, $20 কাজ, $5, $2 কাজ পেয়েছেন। আমার কাছে একটা ফোরামই রয়েছে, যারা যারা কাজ পাচ্ছে তাদের। হ্যাঁ, কারণ তাদের ওপরে হচ্ছে আমি কিছু গিভওয়ে দিতে চাচ্ছি, কারণ কষ্ট করে নিচ্ছি, তাদের ওপরে গিভওয়ে দিতে চাচ্ছি। তো এই জন্য, বুঝতে পেরেছেন? আপনাদের যারা কাজ কাজ করছেন তাদের হচ্ছে একটা আমি গিভওয়ে রেখেছি, যারা কাজ পাচ্ছে
ওই গিভওয়েটার জন্য একটা ফাইল, আমার একটা ফর্ম রয়েছে, এরকম একটা ফর্ম রয়েছে। এটা এখানে এখানে এই যে এরকম একটা ফর্ম রয়েছে। হ্যাঁ, এই ফর্মের মতো আমার কাছে ফর্ম রয়েছে। সো এই ফর্মটা এরকম ভাবে আমি হচ্ছে তাদের গিভওয়ে করব। বুঝতে পেরেছেন? একটু মাথায় রাখবেন। ও, আমাকে একটু সহজ উপায় দিবেন ইনশাআল্লাহ স্যার। রোজার আগের কেনার চেষ্টা করছি, 15 থেকে 20 কে ভিতরে। আমি আপনার কথা বুঝি না স্যার, আমার ল্যাপটপ নাই, ফোন দিয়ে অনেক কষ্ট হয়ে যায়, তাই ইনশাল্লাহ অনেক চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, আপনি সময় দিচ্ছি, আপনি ল্যাপটপ কিনে ফেলেন, হ্যাঁ। কারণ এই লিড খেলা তো আর ফোন থেকে আহামরি করা যায় না, সময় সাপেক্ষ। এই জন্য ল্যাপটপ আর ফোন লাগে। আর বাটন ফোনেও ইউটিউব চালানো যায় এখন, কিন্তু সুবিধা হচ্ছে ল্যাপটপে। স্যার এই মেইল ডেমোগুলাই মিরটে খুঁজে পায় না। আচ্ছা, এই মেইলগুলা না পাওয়ার জন্য দায় কিন্তু আপনারাই। এগুলা রয়েছে। হুম। টেকনিকের আগে দেখবেন যে ক্লাসের টপিক কি ছিল, পরে দেখে নেবেন। মেবি এটা হচ্ছে 11 নম্বর ক্লাসে, 11 নম্বর টপিকের ক্লাসটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। মেইলে হচ্ছে মেইল পাঠান, মেইল পাঠিয়ে কোন প্রবলেম আমাকে জানান। আবার সেম ডায়লগ। আর ওই সিও ফাউন্ডার খোঁজার জন্য ওয়ে বলে দিয়েছি। সো কারো যদি মাথায় থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করেন। এটা সেকেন্ড। বাট ফার্স্ট হচ্ছে আমাকে সাকসেস স্টোরি শোনানো। আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন সাকসেস স্টোরির জন্য, যে সাকসেস স্টোরি আমার এই আর্নিং হয়েছে, এটা হয়েছে, সো এটা জানান ফার্স্ট। এটার জন্য কী করতে হবে? না খেয়ে থাকতে হবে? না খেয়ে থাকেন, আমি আপনাকে খাওয়াই দিব, কোনো সমস্যা নেই, বাট সাকসেস স্টোরি লাগবে। সো থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। আর বিশেষ করে